গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছি রুটি করছি। তো রুটিটা করছি কিসের জন্য সেটা বলে দিই। কালকে ওই পনিরের তরকারি ছিল, ডাল তরকারি ছিল, সব এখন অনেকখানি মানে বেশি আছে। তো ওই জন্য বলো তাহলে আজকে রুটি করে দাও, তো পনিরটা দিয়ে রুটি নিয়ে যাবো। তো একবার একটু বেশি করে রুটি করছি। ভাতও আছে কালকের, ভাতটা দেবো না। কালকে আবার এসে ডালটা আর ওইটা ভালো মতন আবার গরম করে রেখেছিলাম, তো সেইটা দেবো রুটি দিয়ে। তার জন্য আজকে রুটি হচ্ছে টিফিনে, আর অন্য কিছু হচ্ছে না। আর রুটির একটু বেশি করে করছি, সকালবেলা একটু টিফিনটাও করে নেবো দুজনে রুটি দিয়ে। তো আবার দুধও নেই, ওনাকে পাঠালাম দুধ আনতে। উনি গেছে দুধ আনতে এখন। তো দুধ আনা হয়ে গেলে রুটিটা ততক্ষণ হয়ে যাবে। তো আজকে টিফিন বানানোর কোনোই ঝামেলা নেই। এই যে দোকান পাঠিয়েছি, দুবার ফোন করা হয়ে গেছে এই আমার এইটুকু সময়ের মধ্যে, 2 মিনিটের মধ্যে। তো নিচের দোকানটা বন্ধ, দুদিন ধরে বন্ধ, যায় না কেন, কালকেও বন্ধ ছিল দেখালাম, আর আজকেও বন্ধ। আর গেছে এখন অন্য দোকানে, বলো ওই যেই দুধটা আনা গেছে সেটা নেই, অন্য দুধ আনবে। এই দুটো জিনিসের জন্য দুবার ফোন করা গেছে। ভাবো আর দিয়ে আর কি বাজার করাবো আমি। তো চলো, রুটিটা হয়ে গেছে। আর কালকে বোন কি কিনে দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, আর আমিও কি কিনে দিয়েছি তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো রুটি আমার দেখতে পাচ্ছ ভালোই ফুলছে। তো রুটি হয়ে গেলে ততক্ষণ উনি চলেও আসবে। চলো পরে আবার কন্টিনিউ করছি, আবার টিফিন করে তোমাদের দেখাচ্ছি আমি কি কিনে দিয়েছে বোন, আর উনি কি সবজি মানে কি নিয়ে এসছে সেটাও দেখাচ্ছি। এসছে এইটুকু সময় দুবার ফোন করতে হয়। হ্যাঁ, দেখি কি নিয়ে এসছো, কোন দুধের প্যাকেটটা? এইটা নিয়ে এসছে, আর যেটা খাই সেটা পাইনি। কোন দোকানে গেছিলে? J24 কোন দোকান? আয় রে ভগবান, চলো ব্রেকফাস্ট করে নিই। তো হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আর এই টিফিন বক্সটা দেখে তো জানোই তোমরা কতটা উনি হ্যাপি হয়, তাই না? তার কারণ হচ্ছে এটা প্রচণ্ড হালকা, তো ডাল আর পনির দুটোই দিয়েছে, আর রুটি এটার মধ্যে, তার জন্য এটার মধ্যে হয়ে গেছে। আর উনি খাচ্ছে এখন আপেল ব্রেকফাস্ট করার পর। গুড মর্নিং বললে না? गुड मॉर्निंग। लाइट आ रहा है पीछे से। হ্যাঁ, চারিদিক দিয়ে এখন রোদের আসছে না, তো কি করব এখন। চলো আমি টিফিনটা ব্যাগে ভরে দিই, উনি তো রেডি হয়েই গেছে। তো তারপর উনি যাওয়ার পর দেখাচ্ছি পয়লা বৈশাখে কী পেলাম আর কী দিলাম। ঠিক আছে, এখনও বাকি আছে অনেক, কিন্তু মানে উনি তো আমাদের জন্য তো কিছু কিনে নেই, আবার নাও কিনতে হবে, ঠিক নেই। তো আমাদের জন্য কিনবো পয়লা বৈশাখে। তো ঘেমে গেছে উনি এখনই, কিন্তু আজকে একটু রোদের তাপটা অনেকটা কম আছে না, কালকের তুলনায় দেখতেই পাচ্ছ আজকে অনেকটাই কম আছে। মানে তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমরা বুঝতে পারছি। একটু মেঘলা মেঘলা। এটা কি হলো, হাত মোছার জায়গা ওইটা? তো কালকে কি কি এনেছি আর বোন কি দিয়েছে পয়লা বৈশাখে, আর আমি কি কিনে দিয়েছি সেটা তোমাদের ভিডিও নিয়ে রেখেছিলাম, সেটা পরে তোমাদের দেখে দিচ্ছি, আর জানিয়ে বলো যে কেমন হয়েছে। আর এটা কিনেছি, আমরা কোনটা কিনেছি প্রথমে সেটা দেখাচ্ছি। তো এইটা কিনেছি ফুলদানিটা, ওই টিভির পাশে ফুলদানিটা অনেক দিন ধরে খালি আছে। তো এটা ওই যে লুলু সুপার মার্কেট আছে না, ওইখান থেকে কিনেছি, কালকে যেখানে শেষে গেছিলাম সবাই। তো এগুলো দিয়ে সব আমি পয়লা বৈশাখের দিন ডেকোরেশন করব। তো এখন সব কিনে রাখলাম, এখনও পর্দা আর কুশন কাভার লাগাইনি, একবারে ভেবেছি সব পয়লা বৈশাখের দিনই লাগাবো। তো এই ফুলটা কেমন হয়েছে জানিও কিন্তু, এই ফুলদানিটা, এটা কালারটা 3টে কালার ছিল, পিঙ্ক ছিল, রেড ছিল, মেরুন, আর এইটা ছিল। তো এইটাই বেশি ভালো হয়েছে, কেন ব্ল্যাকের মধ্যে এই কালারটা বেশি ফুটবে, তার জন্য এটাই নিয়ে এসেছি। আর একটা যেটা কিনেছি এখান থেকে সেটা হচ্ছে এই বেডশিটটা, এটার মধ্যে পিলো কভার আছে। তো অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম, কেন আমার বেডশিটগুলো একদমই সব সিঙ্গেল বেডশিট, মানে শুধু বেডশিট আছে, বেড কভার পিলো কভার নেই আবার ওর মধ্যে। তার জন্য
এখন থেকে এরকম পিলো কভার সমেত বেডশিট কিনবো। তো কালকে কিনেছি এটা, এটার মধ্যে পিলো কভারও আছে। তো এই যে তোমাদের একবার খুলে দেখাই, কিন্তু বেড কভারগুলো অনেক বড়। আর এই যে এটার পিলো কভার, তো এটার জন্য মেন কেনা। তো প্রিন্টটা কেমন হয়েছে জানি, এগুলো সব মানে পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছি। তো এই হচ্ছে আমার নতুন বেডশিট, পরে রাখছি। এবার দেখাচ্ছি বোন কি দিয়েছে আমাদের দুজনের জন্য পয়লা বৈশাখে। আর কালকে বোন এইটা নিয়ে এসেছিলো, আমরা এইটাই ব্যবহার করি, স্ক্রাবারটা। তো এটা হচ্ছে অ্যাপ্রিকটের স্ক্রাব, তো এটা এনেছে কালকেও। আর একটা এই যে এরকম ক্যান্ডেল, এগুলো তো খুবই ভালো লাগে ক্যান্ডেলগুলো। আর এটার গন্ধটাও খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে সিনামনের ফ্লেভারের, দেখতে পারো যেটা, এই দুটো এনেছে কালকে। আর কালকে ওই সব থেকে কী কিনে দিয়েছে সেটা দেখাচ্ছি। এই এখানে দুটো টি শার্ট আছে, একটা হচ্ছে হাজব্যান্ড নিজের পছন্দে কিনেছে, এই যে এইটা নিজের পছন্দ, আর এটা পায়েলরা দিয়েছে। তো প্রথমে হাজব্যান্ড যেটা কিনেছে সেটা দেখাই। তো জানা ছিল না, না হলে উনি অন্য কালারও নিত, কিন্তু এখন গরমের দিনে মানে সাদাটাই বেশি ভালো লাগে। আর একটাও সেদিন সাদা কিনেছে, এখনও সেটাও মানে পরেনি। তো তিনটে একই রকম প্যাটার্নের সাদাই হয়ে গেছে বলুন। আর এই টি শার্টটা হচ্ছে ওভার সাইজ টি শার্ট, পরলে খুব সুন্দর লাগে দেখতে। তো এইটা কালকে পরে দেখিয়েছিল আমাকে, ভালো লাগছিল দেখতে। এমনিতে এরকম টি শার্টগুলো ভালোই লাগে। আর এইটা একটা, এই একটা, আর পিছনটা এরকম। এই টি শার্টের কাপড়গুলো কিন্তু অনেকটাই মোটা আছে। তো এই দুটো টি শার্ট, এটা পায়েলটা দিয়েছে, ওটা উনি কিনেছে। আর আমাকে যেটা দিয়েছে এই কুর্তিটা, তোমাদের দেখাই দাঁড়াও। এই যে এই হালকা মেহেন্দি মেহেন্দি কালারের কুর্তি, এই হাতাটা এরকম কাজ আছে দেখুন, আর পুরো বডিতেও এরকম কাজ আছে। তো এই যে কুর্তিটার নিচটা এই যে এরকম পর্যন্ত কাজ আছে। পয়লা বৈশাখে যখন পরবো তখন তো দেখাবোই ভালো করে। আর গলাটাও এরকম কাজ আছে, দেখ হাতায় যেরকম কাজ আছে গলাটাও সেরকম কাজ আছে। তো এই কুর্তিটাও কেমন লেগেছে জানি। এই হচ্ছে পায়েলদের তরফ থেকে আমাদের জন্য পয়লা বৈশাখের শপিং। আর আমরা কি দিয়েছি সেটাও দিয়েছি। আর আজকের ভিডিওটা এরকম এতটাই, মানে ছোট্ট একটা ভিডিও করলাম। আর গরমের মধ্যে বেশি বড় বড় ভিডিও ভালোও লাগে না, যেদিন ঘুরতে যাই সেদিন তো বড় ভিডিও অটোমেটিক হয়েই যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর পায়েলদেরটা দেখে নিও, পরে আমি এটার সঙ্গে অ্যাটাচ করে দেবো। তো কেমন লাগলো জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই। আর এগুলো সব আমি পয়লা বৈশাখের দিনই করবো। আর আমার বেডশিটটা এটাও কেমন হলো সেটাও জানবো, ঠিক আছে? চলো আজকে তো বাই বাই। আর পায়েলের জন্য কিনেছি এই ড্রেসটা, কেমন হচ্ছে ড্রেসটা দেখে জানিও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। আর এগুলো পুরো একদম কটনেরই। আর পায়েলের কাছে যেটা আছে ওটা হচ্ছে শার্ট, হোয়াইট কালার, পুরো একদম প্লেন হোয়াইট কালার, একটুখানি মানে কাপড়ের মধ্যে একটুখানি ডিজাইন আছে। তো এই হচ্ছে আমাদের তরফ থেকে ওদের দুজনের জন্য। তো কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে।